শেষে দুইটা এনিমির সঙ্গে টিম আপ করার পরেও একটা এনিমি আরেকটা এনিমিকে মেরে আমাকেও মারার চেষ্টা করে। আমি বুঝতে পারলাম না কিভাবে এই এনিমিটা ওই এনিমিটাকে মেরে দিল। আমি এই জায়গায় রিল্যাক্সে ইমোট দেখাইতেছিলাম, তো আমি কিন্তু এই জায়গায় দেখো কাভারে চলে আসি। আর এখানে কিন্তু আমি আগে থেকে 6টা সুপার মেডিকেট রেখে গেছিলাম, আর আমার ব্যাগের মধ্যে আছে আরো 4টা সুপার মেডিকেট। আর জোন কিন্তু এখনো প্রায় অনেকটাই বড়, তো আমি এখান থেকে 10টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করে ভুইয়া করার চেষ্টা করব। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু আমি একদম প্যাক করে নিছি আর 10টা সুপার মেডিকেট দিয়ে জোন পুশ করতেছি। দেখো এনিমিটা কিন্তু আমার উপরে গ্রেনেডের পর গ্রেনেড করে যেতেছে। আমার এখানে দেখো 2-3টা গ্রেনেড ঢোকাই দিলেই কিন্তু আমি একদম শেষ। তো তোমাদের কি মনে হয় আমি কি এখান থেকে 10টা সুপার মেডিকেট দিয়ে ম্যাচটা জোন পুশ করে ভুইয়া করতে পারবো? আর মাত্র 5টা সুপার মেডিকেট আছে, আর জোন কিন্তু এখনো প্রায় অনেকটাই বড় আছে। তো তোমরা আগে থেকে বলে দাও ম্যাচটা জোন পুশ করে ভুইয়া হবে কিনা। মাত্র 3টা সুপার মেডিকেট আছে, আর জোন কিন্তু ভাই দেখো কতটা বড় আছে এখনো। এখানে যদি আমার কাছে আর মাত্র 2টা সুপার মেডিকেট থাকতো তাহলেই কিন্তু আমি ম্যাচটা ইজিলি জোন পুশ করে ভুইয়া করতে পারতাম। আমার কাছে শেষ আরেকটা সুপার মেডিকেট আছে, এটাও আমি করে নিলাম, বাট জোন এখনো অনেকটাই বড় আছে। দেখো এনিমিটা কিন্তু এখনো জোনের মধ্যে নড়াচড়া করতেছে, বাট আমার কাছে কোনো সুপার মেডিকেট নাই। তো এই জায়গায় কিন্তু এনিমিটা ভুইয়া করে নিল। আমার কাছে যদি আর 2টা বা একটা সুপার মেডিকেট হতো তাহলেই কিন্তু আমি ম্যাচটা ভুইয়া করতে পারতাম। তো এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ ছিল। তোমরা অনেকেই বলতে পারো কাস্টম, তো সবাই দেখে নাও এটা র্যাঙ্ক ম্যাচ নাকি কাস্টম।